ডিসকাস্টিং, কি নোংরা পরিবেশ। আরে সঞ্জনা, তুই এখানে? মানে তোর এই গ্রামে বিয়ে হয়েছে? আরে মাহি, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছি। আসলে এখানে আমরা একটা প্লট দেখতে এসেছিলাম, কিন্তু এখানে তোকে পাবো ভাবতেই পারিনি। কি রে, তোর কি এই গ্রামেই বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ রে, তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছিস। সুন্দর তো লাগবেই, তোদের মতো গরিব গ্রাম্য তো আর লাগবে না। আচ্ছা, তো দাঁড়িয়ে আছিস কেন? তুই ভেতরে আয়, তোকে কিছু খাওয়াই। না 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 না, তুই তো জানিসই আমি এসব জায়গার খাবার কিছু খাই না। আর তাছাড়া একটু পরেই আমার হাজবেন্ড জমিটা দেখে চলে আসবে, আর এসেই আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু তোর সাথে এতদিন পর দেখা হলো, কিছু তো খেয়ে যা, অন্তত চাটা তো খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুই এত করেই যখন বলছিস চল। আর আমিও একটু দেখি তোদের মতো গরিবরা কিভাবে থাকে, কিভাবে জীবনযাপন করে। আমি তো সবসময় বড় বড় বাড়িতে থেকেছি, আমিও একটু দেখতে চাই তোদের মতো গরিবরা কেমন বাড়িতে থাকে, আর কিভাবেই এত অল্প টাকায় জীবন চালাস। আচ্ছা, এবার ভিতরে আয় তো। আচ্ছা চল। মা, বাবা, এটা আমার বান্ধবী। শহর থেকে একটা কাজে এসেছে আর আমার সাথে দেখা হয়ে গেল। আমি এতবার বলছি ভিতরে আসতে, কিন্তু আসতেই চাইছিল না। কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। দাঁড়া, আমি চেয়ার নিয়ে আসি। নে, এখানে বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, আমি মাহির জন্য চা বানাচ্ছি। আপনাদের জন্য বানাবো? হ্যাঁ বৌমা, বানাও। তা শহরে কতদিন ধরে আসছো মা? আঙ্কেল, আমি তো বড়ই হয়েছি শহরে, আর কতদিন ধরে আছি এটা আবার কেমন কথা? আমি ছোটবেলা থেকেই শহরে ছিলাম, অনেকদিন পর এখানে আসলাম। আগেও একবার এসেছিলাম যখন সানজানার সাথে পড়তাম, কিন্তু আমার এখানে কিছুই ভালো লাগেনি। গ্রামের ধুলা বালি পরিবেশ কিছুই না। তা মা, তোমার বাড়িতে আর কে কে আছে? তোমার বাবা মা সবাই একসাথে থাকো তো মা, সব এক পরিবারে? আরে আন্টি, আজকাল কেউ একসাথে থাকে নাকি? আর শহরে থাকা অনেক কঠিন বিষয়। তাহলে কি তুমি একা থাকো? আমি আর আমার হাজবেন্ড একসাথেই থাকি। তাহলে তোমার মা বাবা? ওনারা তো ওনাদের গ্রামেই থাকে। আমরা মাসে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিই। বাবা মা তো তাই দায়িত্ব পালন করতেই হবে, আর আমরা তো গ্রামে যাই না, তাই তেমন দেখাও হয় না। নে, চা নে। ইস, এই কাপে কে খায় চা? ভালো কাপ নেই? ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম এটা গ্রাম, এখানে তো ভালো কাপ পাওয়াই যায় না। ওসব তো শুধু শহরেই পাওয়া যায়। দে, এনেছিস যখন। আচ্ছা আন্টি, আপনাদের কিছু জিনিস দেখাই। এই দেখুন, এই যে গহনাটা দেখছেন, এটা কয়েকদিন আগেই নিয়েছি, 5 লক্ষ টাকা এটার দাম। আর এই দেখেন, এই ফ্ল্যাটটাও কিছুদিন আগে কিনেছি, এটার দাম 1.5 কোটি টাকা। আর এই সোফাটাও নতুন, দেখুন বাহির থেকে এনেছি। কেমন হয়েছে? হ্যাঁ মা, খুব ভালো হয়েছে, খুব। আরে, ওই যে উনি চলে এসেছে। দিন দিন আমার কাছে দিন। কেমন কাটলো আপনার দিন? সবকিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, সব ঠিকঠাক ছিল। বাবা, কাজ শেষ তোর? এই খেতে ঠিক মতো সার্ভিস দিয়েছিস তো? হ্যাঁ বাবা, দিয়েছি। ঠিক করেছিস। ফসলে ঠিক মতো সার্ভিস না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি তো বাবা, আমি ঠিক মতোই সার্ভিস দিয়েছি। আর হ্যাঁ মা, তুমি ঠিক মতো ওষুধ খেয়েছো তো? খেয়েছি। আচ্ছা। আচ্ছা বাবা শোন, তোর বাবা কিছু টাকা রেখেছে, তুই ব্যাংকে গিয়ে জমা দিয়ে এসিস। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা দেখুন না, আমার বান্ধবী এসেছে শহর থেকে। অনেক বছর পর দেখা হলো ওর সাথে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা শোনো না, আমি একটু হাত মুখ ধুয়ে আসি তাহলে। তোমরা তাহলে কথা বলো। আরে সঞ্জনা, আজকাল স্বামীর সাথে কেউ আপনি করে কথা বলে? ইকুয়ালিটিতে বিশ্বাস কর, বুঝছিস? আমি তোকে আমার খুব ভালো বান্ধবী মনে করতাম, ভাবতাম তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এখন দেখছি তোর মাথায় কোনো বুদ্ধিই নাই। আপনি করে বলার সাথে ইকুয়ালিটির কি সম্পর্ক? সমান সমান থাকবি। আমার হাজবেন্ড আর আমি সব সময় সমান সমান থাকি, আর এমন যদি না করিস তাহলে ও তো তোর কোনো কথাই শুনবে না। না, আমার স্বামী একদমই এমন না। ও একটা ফ্যামিলি ম্যান, ও সবার খুব ভালোভাবে খেয়াল রাখে। মানলাম আমি গ্রামে থাকি, পড়াশোনা পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু এগুলো কখনোই উনি আমাকে ফিল করতে দেয় না। উনি আমাকে খুব ভালো রেখেছে। উনি চায় আমরা সবসময় মিলেমিশে একসাথে হাসি খুশি থাকি। তুই শহরে থাকিস আর আমরা গ্রামে থাকি, তাই বলে এই নয় তুই শহর থেকে এসে গ্রামের মানুষদের অপমান করবি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, সর্বশেষ তোরা কবে একসাথে বসে খাবার খেয়েছিস?
লাস্ট কবে তোরা ঘুরতে গিয়েছিস? আর শেষ কবে এবার সুন্দর মুহূর্ত কাটিয়েছিস? কি বুঝতে পারছিস না কি বলবি? কারণ তোরা তো কখনো এরকম মুহূর্ত কাটাসি না। তোর স্বামী তো তোকে ভালোই বাসে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই তোর স্বামীকে ফোন দে, আর ফোন দিয়ে বল তোকে ঘুরতে নিয়ে যেতে, ডিনারে নিয়ে যেতে। তখন তুই বুঝতে পারবি কে সুখী আর কে সুখী না। হ্যাঁ হ্যাঁ করছি, দেখবি আমার হাজব্যান্ডকে এখনই কল দিলে ও এক্ষুনি চলে আসবে আমাকে নিতে। হ্যালো, হ্যাঁ শোনো, হ্যাঁ বলো। চলো না আজ আমরা কোথাও ঘুরতে যাই, শপিং করি, একসাথে ডিনার করি। এই পাগল নাকি তুমি? আমি সারাক্ষণ কত কাজের মধ্যে থাকি, কত প্রেশারে থাকি, তুমি আছো তোমার খাওয়ার ঘোড়া নিয়ে। বাবা মাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো, তারা ঘরে থাকলে তো ঘরের কিছু কাজও করতে পারতো। এখন কাজের লোককে মাসে মাসে টাকা দেওয়া লাগছে, কাজ না করলে, ইনকাম না করলে এসব টাকা আমি কিভাবে দিব? রাখো তো, এখন একটু বিরক্ত করবে না। সরি, আমি আপনাদের সামনে এতক্ষণ শো অফ করছিলাম। আমি নিজেকে অনেক বড় মনে করতাম আর গ্রামের মানুষদের অনেক ছোট মনে করতাম, কিন্তু আমার এমন কিছুই করা উচিত হয়নি। সঞ্জনা, তুই আমাকে মাফ করে দিস। আমি এর পর থেকে আর এমন কোনো কিছুই করব না, আর কাউকে কখনো ছোট করে কথা বলবো না। কোনো ব্যাপার না, তোর মাফ চাইতে হবে না। আমি তো তোকে শুধু এতটুকুই বোঝাতে চেয়েছিলাম, তুই যে কথাগুলো বলেছিস সেগুলো একটাও সঠিক নয়। তুই শহরে থাকিস, শহরে অনেক কিছুই হয় যা গ্রামে হয় না। তার মানে তো এই নয় যাদের কাছে টাকা আছে তারা যাদের কাছে টাকা নেই তাদেরকে অপমান করবে, ছোট করবে। শোনো মা, গ্রামের থেকে সুন্দর জায়গা আর কোথাও নাই। হ্যাঁ, তাছাড়া গ্রাম থেকেই তো শহর হয়েছে। তুমিও তো একসময় গ্রামে থাকতে। গ্রামকে এইভাবে ছোট করে দেখতে হয় না। গ্রামে যদি ক্ষেত খাবার না হয় তাহলে শহরের মানুষরা কি খাবে বলো? দেশ কিভাবে চলবে? আর গ্রাম থেকেই তো সব কিছু হয়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারাই যে খাবার খান এই চালগুলো কোথা থেকে আসে বলুন তো? আমাদের মতো কৃষকরা কষ্ট করে পরিশ্রম করে ফসল উৎপাদন করে বলেই আপনারা ঘরে বসে খেতে পারেন। আপনাদের মতো অনেকেই আছে যারা কৃষকদের দেখলেই অপছন্দ করে, অপমান করে, ছোট করে দেখে, কিন্তু এটা কখনোই উচিত নয়। কৃষকরা আছে বলে আমাদের দেশটা এত সুন্দরভাবে চলছে, তাই কৃষকদের কোনো সময় অপমান নয়, সম্মান করা উচিত। আর একটা কথা বলি, টাকা তো কম বেশি সবারই আছে, তাই বলে সব জায়গায় টাকার অহংকার বা বড়াই দেখানো ঠিক না। আচ্ছা যাই হোক, আপনি আমার বাড়ির মেহমান, অনেকগুলো কথা বলে ফেললাম। আচ্ছা এখন চলুন তো, গরম গরম ভাত খেয়ে। চলো।